আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো তুমি দেখছি খারাপ আছো। কোথাও যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে। মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখে টাকা সব শেষ। ভাড়া যাও না, ভাড়া নাকি একটু বিপদে পড়ে গেছি। যে কাম ওঠেন। আর টাকা নাই, ভাড়া দিতে পারবো না। টাকা বোনা উঠেন, সমস্যা নেই। সামনের বাড়ি যাই। হ্যাঁ, তো ডাক্তার দেয় কখন লাগে তোর? ডাক্তার যা না ভাতার কপি দিতে তো যাস। উল্টা পাল্টা কথা বলতেছে। উল্টা পাল্টা কথা কইতেছ মানে? আমি কইতে জানা তোর কাছ থেকে শেখা লাগবে কয় যা। সকালবেলা ঘর থেকে বাইরে ট করছে। কোনো টাইম জ্ঞান নাই। মাথা শুরু করছেন না? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলতেছেন। উল্টাটা খাই আসা ও মানুষ মতো আচরণ করছেন। ফোন করে কথা কইতে পারেন না, মায়ের কইল খারাপ হইতে। উল্টা পাল্টা খাইস। এই তোর বাবার টাকা খাই, আমি তোর টাকা করতে বাতা। আমি তোর বাবার টাকা নেশা করে টাকা না, তোর অন্য কোনো টাকা নেশা করি আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবারে বিয়ে করে আমি ঘরে তুলছি তোর কপাল, তারপর তুপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মাইরেন না ভাই। তুই কেনা আমার ঘরে নতুন ভাই আরে আমার এ তোর ভাতার ভালো লাগে না? কেন ভাতার বাচ্চা তো লাং বালা ওরে আরে মা শোনো শোনো अरे दुनिया ये है बहुत बहुत नहीं। সালা ও মা মা সালা কই গেছে জানোস না? কিস্তি দিতে দিতে গেছে মানে এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার ভাই? রাতের বেলা কিসের কিস্তি দিয়ে গেছে সে? এই, তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নিয়ে আসলো পয়সা? তুই কিস্তির টাকা দিতে গেছিলি না হাতের শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। তুই বউদের এত জ্বালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমরা দাঁড়াতে দাও। বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুলবেন, তারপরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াই দিচ্ছে। বিবেকে কি একবারও নাড়া দেয় না? অসুস্থ মায়ের চিকিৎসার খরচ করছি আমি কোথেকে জোগাড় করি? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা করবেন না। তোর বিধবা কবো নাকি মেশাপ কবো? আপনি কি করলে তুই আবার আমার নেশা করো? আমি নেশা তুই আবার আমার নেশা করবি? ভাই ভাই করতেছেন নাকি? তো ঘরের বউ, আমি তো বাইরের মানুষ, কারণ আশেপাশে বাড়ির লোকজন আছে। কথাবার্তা বলে ভিডিও এখন কেমন দেখা যায় না? পাতার লাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার ব্যাপার, তোর চলে। হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামের জায়গায়। আমি দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। এত কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনতেছে, তুই তাকে সম্মান কর। আপনি হ্যার টাকা দিয়ে নেশা করতেছেন, জুয়া কিনতেছেন, বা হ্যারেই মারতেছেন। ভাই আমি নেশা করি তুই জানিস? আমি জুয়া খেলে এইবারে জানলো কেন? এইবারে জানলে গেলাম রে? তুই পালা ভরে মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? বাইরের একটা মানুষ তোর সামনে তোর জন্য বুড়ি, তোর জন্য তোর এত জলে তুই নিয়ে যা এই নতুন বাতা নিয়ে বাইরে তোর জন্য আমার সংসার নষ্ট হবে। আপনি কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোর জন্য বসে আছিলাম একটু। আল্লাহ বলা, এটা আপনার কাছে ছিল? আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরা বাড়ি ঘর আওলায় ফেলাইছিলাম। কানরা আল্লাহ বাঁচাইছে। আসি। হ্যাঁ শুনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেতাম। আপনার স্বামী কিশোর এই বিধবা খোয়া গালমন্দ করে বিয়ে করছিলেন আগে, এমন কিছু? বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে আমার আল্লাহ 30টা দিন। কপালের দোষ, আসলে করার কিছু নেই। বুঝলাম না। আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা
পাকাপাকি করে গেছিল, বিয়ের দিন ক্ষণ সবকিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল জন্য, তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে আমার, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা গেছে। শুনছি আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মামার কাছে বড় হয়েছি, হ্যাঁ কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল, মানুষটা হারাইলো না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। মেয়ের বাপ তো এটাই বিশ্বাস করছে, জানি আমার বিয়া করছে যে আমি বিধবা। দিন এই বিধবা করে গাল পাড়ায়, এই আর কি অনেক কথা করে ফেলেছি। আপনার কি হয়েছে, কি চিন্তা করেন? না কিছু না, একটু কথা জিগে না, মানে ওই কখনো আহে যদি সামনে ঘরে ক্ষমা করবেন না। ক্ষমা সামনে যদি পাই কোনদিন কাটা করবো। যাই হোক, আমি কথা দেখা পাইছি, যাই আমার মায়ের আবার ওষুধ দিতে হইব। হ্যাঁ আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।